একবার ভাবুন, 500 বছর আগে কেউ একজন রাস্তায় দাঁড়িয়ে বলছেন, ভগবান শুধু মন্দিরে থাকেন না, তিনি থাকেন সাধারণ মানুষের হৃদয়। তিনি থাকেন সেই চণ্ডালে যাকে আমরা অশুচি বলি। তিনি থাকেন সেই নারীতে যাকে আমরা দুর্বল ভাবি। তিনি থাকেন সেই মুসলমানে যাকে আমরা ভয় করি। তিনি থাকেন সেই প্রেমে, যে প্রেম শর্তহীন। 500 বছর আগে যখন সমাজে নারী বিদ্বেষ, জাতপাত, ধর্মীয় গোঁড়ামি ছিল চরমে, তখন এক বীর যোদ্ধা মাথা তুলে দাঁড়ালেন। ভারতের প্রথম সাম্যবাদী, নবদ্বীপের নিমাই, যাকে আমরা এখন চৈতন্য মহাপ্রভু নামে চিনি। আমার এই ভিডিওটি যারা দেখছেন তাদের মধ্যে অনেকে আছেন যারা ঈশ্বরে বিশ্বাস করেন, অনেকে আছেন নাস্তিক, কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ শিখ, বৌদ্ধ, জৈন। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর সংগ্রাম, মানবতায় তার অবদানকে বুঝতে গেলে আজকে ধর্মের সব বেড়াজালকে পার করে এই ভিডিওটা দেখতেই হবে। নমস্কার, আমি অনুভব মাইতি। বাংলা তখন ভীষণ অচল। বাংলার উপর শাসন করছে দ্য বেঙ্গল সুলতানেট। মুসলিম শাসকদের মধ্যে কেউ কেউ একটু উদার থাকলেও বেশিরভাগ মুসলিম শাসক হিন্দুদের উপর অত্যাচার চালাতো। তাদের উপর জোর করে চাপিয়ে দেওয়া হতো জিজিয়া কর। এপাশে হিন্দু সমাজে হিন্দুদের মধ্যে বর্ণবিদ্বেষ ছিল চরমে। ব্রাহ্মণদের একচেটিয়া ধর্মীয় অধিকার সাধারণ হিন্দুদের জীবনকে এক প্রকার অতিষ্ঠ করে তুলেছিল। সবচেয়ে বেশি ভুগতে হচ্ছিল যারা ছিলেন নিম্ন বর্ণের, অর্থাৎ শূদ্র, মুচি, জেলে, কামার ইত্যাদি ইত্যাদি। একদিকে তখন মুসলিম শাসকের অত্যাচার, অন্যদিকে উচ্চ বর্ণের থেকে অসম্মানিত হওয়া। তাদের অশুচি বলা হতো। মন্দিরে ঢোকার অধিকারটুকু ছিল না। ধর্মগ্রন্থ পড়া তো দূরের কথা, ঈশ্বরের নামটুকু মুখে আনা ছিল অপরাধ। একজন মুচির কথা ভাবুন, যিনি সারাদিন জুতো পরিষ্কার করে, জুতো সারিয়ে তার সংসার চালাচ্ছে, তিনি সন্ধ্যায় বাড়ি ফিরে ভগবানের নামটুকু জপ করতে পারতেন না। একদিকে অনাহার, দারিদ্রতা, অন্যদিকে উচ্চবর্ণের খাজনা দিতে গিয়ে চাষি তার সবটুকু ফসল হারিয়ে ফেলত। মহামারী, দুর্ভিক্ষ এইসব তো লেগেই থাকতো সেই সময়, এবং এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতেন যারা গরিব মানুষ, যাদের ছিল না কোনো সামাজিক সুরক্ষা। এমন একটা সমাজ ছিল যেখানে নারীর দৃষ্টি মানে পাপ। নারীর দৃষ্টি যেখানে পড়বে সেই জায়গাটা অপবিত্র মানা হতো। তাই নারীদের মন্দিরে ঢোকা ছিল অপরাধ। কোনো কীর্তন, পূজা বা ধর্মীয় অনুষ্ঠানে নারীদের ঢোকা ছিল অপরাধ। আর যৌবনে যদি কেউ বিধবা হয়ে যেত, তার জীবন প্রায় শেষ করে দেওয়া হতো। একটা সমাজ যেখানে মুসলিম শাসকের অত্যাচার, যেখানে হিন্দু ধর্ম মানে ব্রাহ্মণদের একচেটিয়া সম্পত্তি, সেখানে সবচেয়ে বেশি যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল তারা ছিল কৃষক আর শ্রমজীবী মানুষরা। সে সময় বাংলায় নেমে এসেছিল এক রকমের অন্ধকার। ধর্ম মানে ছিল ভয়, জাত মানে শৃঙ্খল, আর ঈশ্বর মানে কোনো উচ্চবর্ণের গলির ঘরের কোনো একটা মূর্তি। ব্যাস এইটুকুই। ঠিক তখন নদিয়ার নবদ্বীপে জন্ম নিল এক ছেলে, নিমাই, গঙ্গার ধারে এক পণ্ডিতের বাড়িতে। নিমাই ছিল অসাধারণ মেধাবী, তর্কে, লেখায়, যুক্তিতে। সবাই বলতো এ ছেলে বড় হয়ে পণ্ডিত হবে। কিন্তু বিধাতা যেন হেসে বলেছিলেন, এ ছেলে শুধু পণ্ডিত হবে না, এ সমাজে ঘুম ভাঙানোর এক প্রেমিক হবে। চৈতন্যদেব পরে হিন্দুদের কাছে এক কৃষ্ণের অবতার হয়ে উঠলেন। তিনি বৈষ্ণব আন্দোলনের মতো সংগ্রাম করে উঠে এলেন। কিন্তু তার পরিচয়টা কেবল ধর্মীয় নয়, তিনি আমার কাছে এক সমাজতান্ত্রিক বিপ্লবী। আর আজ তাই আমি চৈতন্যদেবকে ধর্ম থেকে একটু আলাদা করে দেখতে চাই। তার সেই সকল সংগ্রামের কথা বলতে চাই যে সংগ্রাম একজন হিন্দু, একজন মুসলিম, একজন শিখ, বুদ্ধ, জৈন সবার মনকে নাড়িয়ে দিতে বাধ্য। আচ্ছা, এখনকার দিনে দাঁড়িয়ে ধর্ম মানে কি? ধর্মের উদ্দেশ্য কি? একে অপরকে লড়িয়ে দেওয়া? আচ্ছা, কোনো ধর্ম কি ধ্বংসের কথা বলে, হিংসার কথা বলে? নাকি ধর্মের মূল উদ্দেশ্য হলো মানুষে মানুষে মিলন ঘটানো? আর সেটাই করে দেখালেন চৈতন্য মহাপ্রভু। মাত্র 24 বছর বয়সে সন্ন্যাস নিলেন নিমাই, হয়ে গেলেন চৈতন্য মহাপ্রভু। তিনি হরিনাম সংকীর্তন করতে বেরিয়ে পড়লেন রাস্তায়। সাধারণ মানুষকে একত্রিত করলেন, বড়লোককে গরিবদের সাথে মেশালেন,
হিন্দুকে মুসলিমের সাথে মেশালেন, ব্রাহ্মণকে শূদ্রের সাথে মিশালেন, নারীকে মিশালেন সেই সমাজের সাথে যে সমাজ নারীকে একসময় দুর্বল ভাবত। চৈতন্য মহাপ্রভু একদিন রাস্তায় দাঁড়িয়ে কীর্তন করলেন। সেই কীর্তনে কে ছিল? সেই কীর্তনে ছিলেন মুচি, মেথর, মুসলমান, বিধবা নারী ইত্যাদি ইত্যাদি। ভাবুন, 500 বছর আগে যেটা কল্পনা করা যেত না তা ভারতবর্ষে প্রথম করে দেখালেন চৈতন্য মহাপ্রভু। সেই কীর্তনে সবাই ছিলেন, শুধু ছিল না একটা জিনিস, এ সমাজের অনুমতি। তিনি সেই অনুমতির বিরুদ্ধে গিয়ে সবাইকে একত্রিত করলেন, সবাইকে হরিনাম সংকীর্তনে এক করলেন। ব্রাহ্মণ চিৎকার করে সেদিন বলেছিল, এ পাপ। চৈতন্য মহাপ্রভু সেদিন খানিকটা হেসে বললেন, ভগবানের নাম করার জন্য কোনো জাত লাগে না, লাগে শুধু একটু প্রেম। তার জীবনের সবচেয়ে বড় অবদান হলো তিনি হিন্দুদের মধ্যে সমতা আর সাম্যের প্রচার করলেন। তিনি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, বিধবা নারী, মুসলমান সবাইকে একসাথে গ্রহণ করতে পারলেন। তার আন্দোলনের মূল ছিল ঈশ্বরের নাম জপ এবং গানের মাধ্যমেই মুক্তি খোঁজা, এবং তা তিনি করতে পেরেছিলেন হরিনাম সংকীর্তনে। তার এই সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গি তখনকার দিনের যে জাতি বৈষম্য একটা সমাজ ছিল তাকে সরাসরি চ্যালেঞ্জ করেছিল। তিনি নিম্ন বর্ণের মানুষকে নিয়ে মন্দিরে ঢোকালেন, যা আগে কেউ কল্পনাই করতে পারত না। তিনি বলতেন, ভগবানের দরজা কারোর জন্য বন্ধ করা যায় না, ভগবান সবার জন্য। শ্রী চৈতন্য মহাপ্রভুর এই আন্দোলন শুধুমাত্র যে ব্রাহ্মণদের খেপিয়ে তুলেছিল তা নয়, খেপে উঠেছিলেন মুসলিম ধর্মীয় শাসকরা। কারণ একে একে মুসলিমরা তারা পথে নেমে চৈতন্য মহাপ্রভুর সাথে হরিনাম সংকীর্তন করতেন। তাই ধর্মীয় শাসক চাঁদ কাজী তিনি অনেক চেষ্টা করেছিলেন চৈতন্য মহাপ্রভুর এই সংকীর্তন, এই হরিনাম এটাকে বন্ধ করতে। কিন্তু সেই সময়ে প্রায় 1,00,000-এরও বেশি মানুষকে একত্রিত করে অসহযোগ আন্দোলন করে গেলেন চৈতন্য মহাপ্রভু, একটা শান্তিপূর্ণ প্রতিবাদ। আমরা অসহযোগ আন্দোলন বলতে গান্ধীজির খেড়া সত্যাগ্রহ বুঝি, কিংবা 1920 সালের নন কোঅপারেশন মুভমেন্ট অসহযোগ আন্দোলন বুঝি, কিন্তু ভারতবর্ষে প্রথম অসহযোগ আন্দোলনটা করেছিলেন নবদ্বীপের নিমাই। চৈতন্য মহাপ্রভু ছিলেন একজন বিদ্রোহী, একজন অদ্ভুত বিপ্লবী, যাকে বিপ্লব করার জন্য হাতে কোনো অস্ত্র, কোনো তরোয়াল তুলতে হয়নি। তার কণ্ঠই ছিল প্রতিবাদের অগ্নিস্বর। বিধবা নারী কিংবা কোনো শূদ্রকে মন্দিরে ঢোকানোর জন্য মন্দিরের গেটের তালা ভাঙতে হয়নি, শুধু একটা নাম জপ করেছিলেন, হরে কৃষ্ণ হরে রাম, এবং তাতেই গোটা সমাজ কেঁপে উঠেছিল। তিনি তার গানের মধ্যে দিয়ে ভাঙতে চেয়েছিলেন এই বর্ণ ব্যবস্থা, এই জাতপাত, এই নারীদের প্রতি ঘৃণা। তিনি প্রেম বিলিয়ে যুদ্ধে গেছেন, আর সেই যুদ্ধ জয় করে ফিরেছেন। চৈতন্য মহাপ্রভু এক সময় এমনভাবে ভালোবাসা মানুষের মধ্যে বিলিয়ে দিতে পারলেন যে চৈতন্য মহাপ্রভুর আগের সময়কে আর পরের সময়কে একটা আলাদা যুগ দিয়ে ভাগ করা যায়। চৈতন্য মহাপ্রভুর আগে যেমন মনসা কিংবা চণ্ডীদের যেভাবে দেখানো হতো, তাদের যে রুদ্র রূপ দেখানো হতো, তাদের মধ্যে যে তেজ ছিল, যে প্রতাপ ছিল, এবং চৈতন্য মহাপ্রভুর পরবর্তী সময় মা মনসা কিংবা চণ্ডীকে নিয়ে যে লেখাগুলো লেখা হয়েছিল তাতে সেই প্রতাপ ততটা ছিল না, সেই তেজ কমে গেছিল, তাদের মধ্যেও ভালোবাসার সঞ্চার হয়েছিল। কথায় বলে চৈতন্য মহাপ্রভুর প্রভাবে মা মনসা কিংবা চণ্ডীর মতো দেবদেবীরা তারাও শান্ত হয়ে গেছেন, তারাও ধীর হয়ে গেছেন। যেমন আপনাদের বললাম, চৈতন্য মহাপ্রভুর সময় নারীদের এই কীর্তনে অংশ নেওয়া ছিল একটা বিশাল বড় অপরাধ। তাদেরকে বলা হতো দুর্বল, তাদেরকে বলা হতো পাপী, ঠিক যেমনটা পরে ভারতের মনুস্মৃতিতে লেখা থেকে উঠে আসে। এখনো ভারতবর্ষে এমন অনেক মন্দির আছে যেখানে নারীদের ঢোকা বারণ, কিন্তু তিনি সেই সময় সেই সব শিকলকে ভেঙে ফেলে নারীদেরকে কীর্তনে সবার সামনে বসাতেন। তিনি বিশ্বাস করতেন নারী মানে পুরুষদের থেকে তো একটু বেশি কাঁদেই, এবং ঈশ্বরকে পাওয়ার জন্য এই কান্নাটাই আসল ভক্তি। নারীর প্রতি তার এই সম্মান ছিল একটা সামাজিক বিপ্লব, যা আজও আমাদের এই গোড়া সমাজে এখনো থেকে গেছে। চৈতন্য মহাপ্রভু একজন সাম্যবাদী ছিলেন। তিনি শ্রেণীতে বিশ্বাস করতেন না। তিনি গরিব বড় লোক সবাইকে একটা ছাদের তলায় আনতে চেয়েছিলেন। তিনি বলতেন, ভক্তি করতে টাকা লাগে না, লাগে ভেতরের এই খাঁটি কান্না। তিনি বলতেন, আমার ভগবান সেইখানে আছে যেখানে কোনো অর্থ নেই, যেখানে কোনো অহংকার নেই, যেখানে প্রেম আছে, যেখানে কান্না আছে। তার এই ভাষাটা তো সাম্যবাদের ভাষা।
তার এই চিন্তাভাবনা তো সমাজতন্ত্রের চিন্তাভাবনা, এবং তিনি তার এই ভাষাগুলিকে বলেছিলেন কীর্তনের সুরে। আর এটাই ওনাকে প্রেমের বিপ্লবী বানিয়েছিলেন। যদি আপনি মনে করেন আপনি অযোগ্য, যদি আপনি মনে করেন আপনি পাপী, যদি আপনি মনে করেন এই সমাজে আপনার কোনো জায়গা নেই, তাহলে আপনি এটাও মনে করবেন চৈতন্য মহাপ্রভু এই সমাজে আপনাদের জন্য এসেছিলেন। আজ আমাদের সমাজের চারপাশে এমন কিছু ঘটে যেখানে আজও মনে হয় চৈতন্য মহাপ্রভুর এই বার্তাগুলো কতটা জরুরি। যখন রাজস্থানে কোনো এক দলিত শিশুকে উচ্চবর্ণের বাড়ির ছেলে মেয়েদের জন্য বরাদ্দের কলসি থেকে জল খাওয়ার জন্য পিটিয়ে মারা হয়, তখন মনে করবেন চৈতন্য মহাপ্রভু আপনার জন্য এসেছিলেন। আজকের সমাজের যখন কোনো এক দলিত ঘোড়ায় চড়ে বিয়ে করতে যায় বলে কোনো উচ্চবর্ণ তাকে পিটিয়ে মেরে ফেলে, তখন ভাববেন চৈতন্য মহাপ্রভু সেই দলিতের জন্য কথা বলেছিলেন। আজকের দিনে যখন কোনো নারীকে পর্দাতে দেখেন, যখন কোনো নারীকে ঘোমটায় দেখেন, মনে রাখবেন সমাজের এই সকল নারীর অধিকারের জন্য সেদিন চৈতন্য মহাপ্রভু লড়েছিলেন। যখন কোনো দলের নেতা পুলিশকে ফোন করে তার মা বোন তুলে গালিগালাজ করেন, তখন মনে রাখবেন এই চৈতন্য মহাপ্রভু ওই নারীদের সম্মানের জন্য লড়েছিলেন, যার কাছে কখনো কোনো জাতপাত ছিল না, কোনো বর্ণ ছিল না, ছিল শুধু প্রেম আর মানবতা। আমাদের প্রত্যেকের হৃদয়ে আগুন জ্বালিয়ে দিতে পারে তার ওই বিপ্লবী চিন্তাভাবনা। আমার বিশ্বাস চৈতন্য মহাপ্রভুর এই লড়াইয়ের কথাগুলি আপনার মনের মধ্যে একটু হলেও দাগ কাটবে। আপনারা অন্যায় দেখলে ঠিক একইভাবে ওনার মতো গর্জে উঠবেন। ওনার জীবনের একটা বড় বার্তা ছিল ভক্তি মানে পালিয়ে যাওয়া নয়, সমাজের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোটাও এক প্রকার ভক্তি। তিনি কৃষ্ণের নাম জপ করতেন, কিন্তু তার আসল কাজ ছিল মানুষকে মানুষ করা। আর এর থেকে বড় বিপ্লব আর কিছু হতে পারে কি? ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।